এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করা হয় কোন প্রসেসরটা মোবাইল ফোনের জন্য ভালো হবে, মিডিয়াটেকের প্রসেসর নাকি স্ন্যাপড্রাগনের প্রসেসর, সেই ক্ষেত্রে অনেকেই আপনার উত্তর করবেন স্ন্যাপড্রাগনের প্রসেসরটা বেশি ভালো হবে মিডিয়াটেকের চাইতে। কিন্তু আসলে কি মিডিয়াটেকের প্রসেসর চাইতে স্ন্যাপড্রাগনের প্রসেসর বেশি ভালো হবে? আর যদি তাই হয়ে থাকে তাহলে কেন আসলে স্ন্যাপড্রাগনের প্রসেসর মিডিয়াটেকের চাইতে ভালো হবে, সেই বিষয়টা জানবো আজকের ভিডিওতে। আর পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি স্যাম, আপনারা দেখছেন স্যামজোন। নতুন যারা রয়েছেন একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলছি মিডিয়াটেকের প্রসেসর নিয়ে। মিডিয়াটেকের প্রসেসরগুলো হচ্ছে তাইওয়ানের একটি কোম্পানির, অর্থাৎ এটা মেড ইন তাইওয়ান। এই মিডিয়াটেকের প্রসেসরগুলো কেমন হয়ে থাকে? মিডিয়াটেকের প্রসেসরে সাধারণত আমরা অনেক ধরনের কোর লক্ষ্য করতে পারি এবং সেখানে কোরের সংখ্যা বেশি থাকে, যেমন ডেকা কোর, হেক্সা কোর, এই ধরনের, মানে একটু কোরের ভেরিয়েন্টগুলো নর্মালের চাইতে একটু অন্যরকম। ম্যাক্সিমাম সময় খেয়াল করবেন মিডিয়াটেকের প্রসেসরগুলো ব্যবহার হচ্ছে একটু কম মূল্যের মোবাইল ফোনে, অর্থাৎ মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জ বা একেবারে লোয়েস্ট বাজেটের মধ্যে যে মোবাইল ফোনগুলো রয়েছে সেই মোবাইল ফোনগুলোতে সাধারণত মিডিয়াটেকের প্রসেসরটা ব্যবহার হয়ে থাকে। এর কারণ হচ্ছে মিডিয়াটেকের প্রসেসরের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে বর্তমান সময়ে মার্কেটে কিন্তু শুধুমাত্র মিডিয়াটেকের প্রসেসরই কম দামে পাওয়া যাচ্ছে না, মার্কেটে কিন্তু স্ন্যাপড্রাগনেরও বিভিন্ন প্রসেসর কম দামেই পাওয়া যাচ্ছে। তো মিডিয়াটেকের বিষয়ে আমরা প্রথমেই এর ব্যাটারি লাইফ সম্বন্ধে একটু জেনে নিই। মিডিয়াটেকের প্রসেসরগুলো সাধারণত ব্যাটারি লাইফটা একটু কম দেয়, অর্থাৎ ব্যাটারিটাকে সে বেশি ড্রেন করে ফেলে। নর্মালি অন্যান্য যত প্রসেসর রয়েছে তার তুলনায় মিডিয়াটেকের প্রসেসরগুলো ব্যাটারিটাকে একটু বেশি আসলে শোষণ করে নেয় বা ব্যাটারিটাকে বেশি বার্ন করে। যদিও মিডিয়াটেক কোম্পানি বর্তমানে তাদের এই ব্যাটারি লাইফটাকে আরও ভালো করার জন্য তারা অনেক ধরনের চেষ্টা করেছে এবং মোটামুটি আগের তুলনায় বেশ কিছুটা এগিয়েও গিয়েছে, তারপরেও এখনও কিছুটা ল্যাগ দেখাই যাচ্ছে এবং ব্যাটারির ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ ল্যাগ পাবেন, অর্থাৎ এখনও ঠিক সেই পরিমাণে যায়নি যেটা কিনা স্ন্যাপড্রাগন বা অন্যান্য প্রসেসরগুলো ব্যাটারি লাইফটা আরেকটু ভালো দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মিডিয়াটেকের এখানে একটা দুর্বল দিক রয়েছে। এবারে আসা যাক পারফরমেন্স। মিডিয়াটেকের প্রসেসর থেকে আমরা পারফরমেন্স কেমন পেতে পারি? হ্যাঁ, অবশ্যই মিডিয়াটেকের প্রসেসর যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে এবং সেই সাথে এখানে কোরের সংখ্যা নর্মালি বেশি থাকে। দেখা গেছে যে রেগুলার প্রসেসরগুলোতে আমরা যে ধরনের কোরের একটা সেটআপ দেখতে পাই তার তুলনায় মিডিয়াটেকের প্রসেসরের কোরের সেটআপ আর একটু বেশি থাকে বা একটু আলাদাভাবে করা হয়ে থাকে, মানে সেটআপটা ঠিক গুছানো না, অর্থাৎ হেক্সা কোর বা ডেকা কোর এই ধরনের কোরের সমন্বয়ে তৈরি করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যখন কোর বাড়ানো হচ্ছে কোরের সাথে সাথে সেখানে কিন্তু অন্য একটা জিনিসেরও দরকার হয়। প্রসেসরের মধ্যে যত বেশি কোর থাকবে প্রসেসরের সাথে তত বেশি র্যাম দরকার হবে, অর্থাৎ কোরের সংখ্যা বাড়ার সাথে সাথে র্যামের ভেরিয়েশনও বাড়তে হবে। যদি র্যাম না বাড়ে কোর সেদিক থেকে সাপোর্ট করতে পারবে না। এরপরে মিডিয়াটেকের প্রসেসরের সবচেয়ে বড় যে ল্যাকিংস এবং যে কারণে এর পারফরমেন্স সত্যিই ভালো হয় না, আর সেটা হচ্ছে এর গ্রাফিক্স সেকশন। এর গ্রাফিক্স সেকশনে আমরা কি দেখতে পাই? সেখানে মালির গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে, যা কিনা একটি থার্ড পার্টি ভেন্ডর থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই মালি গ্রাফিক্সটা মোটেই মিডিয়াটেকের নিজের তৈরি করা না বা মিডিয়াটেকের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না, এটা আসলে বাইরে থেকে তারা নিয়ে এসেছে, যে কারণে সিপিইউর সাথে জিপিইউ ঠিকভাবে ম্যাচ করছে না। এবং এটা অনেক বড় একটা ক্যালকুলেশনের বিষয়, কারণ সিপিইউর সাথে যদি জিপিইউ ম্যাচ না করে সেই ক্ষেত্রে আপনি পারফরমেন্স বেটার আশা করতেই পারেন না, এবং সেই সমস্যাটাই হচ্ছে মিডিয়াটেকের প্রসেসরগুলোতে, এবং যে কারণে আমরা এর প্রসেসর থেকে ওই ধরনের পারফরমেন্স পাচ্ছি না এবং একটা টাইমের সাথে সাথে মিডিয়াটেকের প্রসেসরগুলো পারফরমেন্স হারিয়ে ফেলছে। সেই সাথে আরও একটা বিষয় খেয়াল করবেন, স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো সাধারণত তৈরি হয়ে থাকে 10 ন্যানোমিটার অক্টোকর প্রসেসর, তারপর 8 ন্যানোমিটার বা 7 ন্যানোমিটার। বাট মিডিয়াটেকের দেখেন বর্তমান সময়ে খুব ভালো একটি প্রসেসর রয়েছে রেডমি নোট 8 প্রোতে। সেখানে কি দেওয়া হয়েছে? G90T প্রসেসর সেখানে দেওয়া হয়েছে, বাট ওই প্রসেসরটাও তৈরি করা হয়েছে কিন্তু 12 ন্যানোমিটারের উপরে। তো এরপরে মিডিয়াটেকের আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এর হিটিং ইস্যু। সমস্ত প্রসেসরে যখন কোনো কিছু প্রসেস করে তখন সেটা হিট হয়, এটা খুব স্বাভাবিক। সেটা আপনার কম্পিউটার হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা মোবাইল ফোনেও হতে পারে। তবে মিডিয়াটেকের প্রসেসর নর্মালির চাইতে একটু বেশি ওভারহিটেড হয়ে যায় এবং এই ওভারহিটেডের কারণেই আপনার ব্যাটারি সেকশনেও বেশি বার্ন হতে পারে, প্লাস হচ্ছে গিয়ে পারফরমেন্স ড্রপ করতে পারে। সিপিইউ যত বেশি ওভারহিটেড হয়ে যাবে তত বেশি এর পারফরমেন্স ড্রপ করবে, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, মিডিয়াটেকের প্রসেসর সম্বন্ধে মোটামুটি আমরা বিষয়টা জানতে পারলাম। এবারে আমরা চলে যাই স্ন্যাপড্রাগনের প্রসেসরে। আসলে কি কারণে স্ন্যাপড্রাগনের প্রসেসর মিডিয়াটেকের চাইতে ভালো এবং কেন আসলে আপনার ভালো হবে মিডিয়াটেককে বাদ দিয়ে স্ন্যাপড্রাগনটা নেওয়া? প্রথমত স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো হচ্ছে কোয়ালকম কোম্পানির, যেটা কিনা একটি আমেরিকান কোম্পানি। এরপরে সবচেয়ে বড় যে জানার বিষয়টা সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের এই প্রসেসরগুলো শুধুমাত্র সেটা কোনো সিপিইউ নয়,
হয়। এটা সিপিইউর বাইরেও আরও অনেক কিছু, অর্থাৎ এই প্রসেসরটার ভিতরে এই সিপিইউটার মধ্যে আরও অনেক কিছু ইনক্লুডেড করা হয়েছে এবং যে কারণেই স্ন্যাপড্রাগনের প্রসেসরের দাম বেশি পড়ে যায়। মিডিয়াটেক বা অন্যান্য প্রসেসরগুলোতে আসলে স্ন্যাপড্রাগনের মতো এই জিনিসগুলো দেওয়া হয় না, যে জিনিসটা কিনা স্ন্যাপড্রাগন তার প্রসেসরের মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছে। এই জিনিসটাই হচ্ছে অন্যান্য সব প্রসেসরের চাইতে স্ন্যাপড্রাগনের আলাদা বিষয়। স্ন্যাপড্রাগন আমাদের কাছে আরেকটি নামে পরিচিত, সেটা হচ্ছে SoCs, যার অর্থ দাঁড়ায় একটা চিপের ভিতরেই সমস্ত কিছু আসলে ইনক্লুডেড করা হয়েছে। যেমন ধরুন সেখানে অবশ্যই সিপিইউ থাকছে, সেই সাথে সেখানে জিপিইউ থাকছে, অর্থাৎ অ্যাড্রিনো যে জিপিইউটা আমরা দেখতে পাই স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে ব্যবহার হয়, যেটা কিনা স্ন্যাপড্রাগনের সিপিইউর মধ্যেই দিয়ে দেওয়া হয় এবং সেটা স্ন্যাপড্রাগন নিজেরাই তৈরি করছে এবং বাইরের কোনো থার্ড পার্টি ভেন্ডর থেকে সেটা নেওয়া হয়নি, যার ফলে এখানে সিপিইউ এবং জিপিইউর পারফরমেন্স আসলে সেমভাবে দেওয়া হচ্ছে। ওভারঅল আপনি একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো যাই হোক, এরপরে স্ন্যাপড্রাগনের প্রসেসরের ভিতরে আরও কিছু জিনিস আমরা পেয়ে যাই, আর সেটা হচ্ছে ইমেজ প্রসেসর, মিডিয়া প্রসেসর, ডিজিটাল সিগন্যাল প্রসেসর, এছাড়া রয়েছে রেডিও মডিউল, ওয়াইফাই মডিউল, যেগুলো সব কিছুই ইনক্লুডেড রয়েছে এই প্রসেসরটির মধ্যে। এবারে আমরা জেনে নিই স্ন্যাপড্রাগন প্রসেসর থেকে আসলে আমরা ব্যাটারি লাইফটা কেমন পেতে পারি। স্ন্যাপড্রাগনের প্রসেসরটি ব্যাটারি লাইফের দিকে আসলে খুবই ভালোভাবে অপটিমাইজেশন করা রয়েছে এবং ওইভাবে আপনি ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। এর সাথে হিটিং ইস্যুর বিষয়ে যদি আমরা আসি, স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো সাধারণত আমরা ওই ধরনের হিটিং ইস্যু লক্ষ্য করিনি। শুধুমাত্র একটি প্রসেসর দেখা গিয়েছে যে প্রসেসরটি তুলনামূলকভাবে আসলে ওভারহিটেড হতো, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 810 যে প্রসেসরটি ছিল, সেই প্রসেসরটি মোটামুটি একটু ওভারহিটেড হতো। তবে এখনকার বা এর আগেও অন্যান্য যে প্রসেসরগুলো রয়েছে ওই প্রসেসরগুলো কিন্তু ওই ধরনের হিটিং ইস্যু নেই, যার ফলে হিটিং ইস্যু পারপাস যে আসলে আপনার পারফরমেন্স ড্রপ করতে পারে সেই বিষয়টা কিন্তু থাকছে না, অর্থাৎ আপনার হিটিং ইস্যু ততটা নেই, আপনি পারফরমেন্স ভালো পাচ্ছেন। তারপরে যে বিষয়টা বলছিলাম গ্রাফিক সেকশন অ্যাড্রিনো, এটা কিনা কোম্পানির নিজেরাই তৈরি করে ইনসাইডে দিয়ে দিয়েছে। সিপিইউ এবং জিপিইউ দুটাকে খুব ব্যালেন্স করে দেওয়া হয়েছে, যার ফলে আপনি খুবই একটা বেটার পারফরমেন্স সেখান থেকে পাবেন এবং আলটিমেটলি এই সমস্ত জিনিসের কারণেই স্ন্যাপড্রাগনটা আসলে এগিয়ে রয়েছে। সুতরাং আপনি যেহেতু এই মুহূর্তে কম টাকাতেও আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি কেন মিডিয়াটেকের প্রসেসর কিনতে যাবেন? অবশ্যই মিডিয়াটেকের প্রসেসরের চাইতে আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর অনেক গুণ উপরে রয়েছে এবং কি কারণে রয়েছে সেই বিষয়গুলো তো ভিডিওতে আসলে ক্লিয়ার করে দিলাম। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব, যারা আসলে কম টাকার মধ্যেও কোনো মোবাইল ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে অবশ্যই স্ন্যাপড্রাগনের প্রসেসরযুক্ত একটি মোবাইল ফোন নেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের স্যামজন পরিবারের একজন হয়ে যাবেন।